হঠাৎ কি এমন হলো যে আমারও এদের সাথে যেতে হলো। ব্যাপারটা সেমন কিছুই না, আসলে মা গেছিলো দিদির বাড়িতে, কোনো দরকারে গেছিলো, হঠাৎ গেছিলো। আর আমি বাড়িতে একা ছিলাম সারাদিন, তাই জন্য সাঙ্গপাঙ্গ দেখো আমাকে নিতে চলে এসছে। আর দিদা বাড়িতে হচ্ছিলো ঘরের কাজ, তো এই ঘরে ওরা শিফট হয়েছে, নতুন নতুন কিছু বসিয়েছে। তো অনেক দিনই আসা হয় না, 3-4 মাস হয়ে গেছে। দেখলাম নতুন শিফট হয়েছে এই রুমটায়, আগে ওই রুমটাই ছিল। তো এসেই দেখো ফার্স্টই টাইম পাস করার জন্য ফার্স্টই মুভি চালিয়ে দিলাম, গান শুনছিলাম। এখন গাইজ আমি টিভি দেখছি। তারপর তো সাঙ্গপাঙ্গরা আমাকে একা রেখে চলে গেছে, আর আমি একা রুমে কী করলাম চলো তোমাদেরকে দেখাই। আমি তো এখানে ভূতের মুভি সার্চ করছিলাম, আত্মা বলে একটা মুভি ছিল বিপাশা বসু। আর সত্যি বলতে না, বিপাশা বসুর এই হরর মুভিগুলো আমার এত হিট লাগে আর এত ভয়ঙ্কর লাগে কি বলবো। আমি তো একা রুমে মাঝে মধ্যে দেখিও, আর এখানে দেখো আমি শুয়ে শুয়ে ভূতের মুভি দেখছি। আমার তো কোনো ভয়ই নেই, কারণ এই মুভিগুলো আমার অলরেডি মানে 3-4 বার দেখা হয়ে গেছে। তো এখানে তো মুভি অন, আর ওদিকে খেতে যাওয়ার জন্য এত ডাকছে, তো খেতে চলে আসলাম। আর জানতামই না লুচি করেছিল, তো যাই হোক ভালোই হলো। এদিকে দেখো আমি 2টো লুচিও নিয়ে নিয়েছি, আর লুচিটা ভাজছিল আবার মাসি আর দিদা। চলো তোমাদের আমার দিদার সাথে দেখা করিয়ে দিই। এ দেখো আমরা তো সবাই খেতে বসে পড়েছি, আর দিদা ওদিকে লুচি ভাজছে। তো যাই হোক দিদাদের এই ঘরটাই মানে রান্না বান্না আপাতত এখন হচ্ছে, কারণ ওই ঘরে কাজ চলছে ওই জন্য। আর এদিকে মুভি দেখাও স্টার্ট হয়ে গেছে আমাদের। যাই হোক খেটে আবার মুভি দেখা স্টার্ট। এখানে ক্রিয়েচার বলে মুভিটা দেখছিলাম বিপাশা বসু, আর এত ভয়ঙ্কর লাগছিল। আমরা 3-4 জন মিলে ছিলাম, আমি ছিলাম, মাসির ছেলে, তারপর মাসি, সবাই মিলে দেখছিলাম, বেশ এনজয় হচ্ছিল। তবু আর এদিকে দেখো আমরা মুভি দেখছি আর এই চারটে বসেছে, মানে আজকাল ছেলেমেয়েরাও হয়েছে সত্যি করে বলবো। আর সিনটা দেখে এতটা ভয় লাগছিল, এটা কি বলবো। এই মুভিটা কে কে দেখেছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। ওয়াও কি ভয়ঙ্কর গাইস, আমি বিশাল ভয় পেয়ে গেছি।